রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে বাধা কি? রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চতুর্থ বাধা বিজাতীয় মতবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, যেটিকে সেকুলারিজম, কিছুক্ষণ আগে যে মতবাদের বিষয়ে বললাম, লিবারালিজম, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, এই প্রত্যেকটা মতবাদ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় বাধা। আমি যদি আরো সারমর্ম করে বলি যে পৃথিবীতে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হবে, এই ইসলামী খেলাফার সবচেয়ে বড় শত্রু গণতন্ত্র নিজেই। এই জন্য আমার একটা বক্তব্য দেওয়া আছে যে গণতন্ত্রের কবর রচনার উপরই ইসলামী খেলাফতের উত্থান হবে। কিন্তু এই বক্তব্য আবার আমাদের কিছু ভাইদের সহ্য হবে না, কিন্তু তাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আরো পড়েন, আরো পড়েন, আরো পড়েন। আরো পড়লে দেখবেন গণতন্ত্রের নামে মুসলমানদের সামনে মূলা ঝুলিয়ে রাখা আছে। গত 100 বছরেও কোনোদিন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি, আগামী 1000 বছর চেষ্টা করলেও কোনোদিন গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। হ্যাঁ, গণতন্ত্র দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে, যদি বলেন যে হ্যাঁ হবেই হবে, তাহলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম গণতন্ত্র দিয়ে যে ইসলাম প্রতিষ্ঠিত হবে ওটা বিকৃত ইসলাম, কম্প্রোমাইজড ইসলাম, পূর্ণাঙ্গ ইসলাম নয়। যে ইসলামের মধ্যে শিরক মিশ্রিত থাকবে, যে ইসলামের মধ্যে ইসলামের সকল বিধিবিধান উপস্থিত থাকবে না, পূর্ণাঙ্গ রূপে উপস্থিত থাকবে না। তাহলে আপনি যেহেতু বলতেছেন এগুলোর মাধ্যমে প্রতিষ্ঠিত হবে না, তো হবে কিসের মাধ্যমে? যেটির মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, আজকে আপনাদের সামনে 2টি বা 3টি উপায় বলবো, যা প্রায় এই পরের পয়েন্টগুলো প্রায় সব বক্তব্যে আমার বলা আছে এবং আপনাদেরও শোনা উচিত। 1, ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝায় এটা পরিষ্কার থাকতে হবে। ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র মানে আজকে এখানে আপনাদের সবাইকে জোরপূর্বক আমি সালাত আদায় করিয়ে দিলাম, জোরপূর্বক আপনাদের মহিলাদের মা বোনদের পর্দা করিয়ে দিলাম, বিষয়টি এমন নয়। ইসলামী খেলাফা এই জিনিসগুলো থাকবে, কিন্তু ইসলামী খেলাফা মানে 1 নম্বরে আপনাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহর নবী বলেছেন, তিনি পৃথিবীতে হাকামান মুকসিতা, ন্যায় বিচারক, শাসক হবেন। আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ন্যায় বিচারক। এই জন্য সাবআতু ইউদিল্লুহুমুল্লাহ ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে বিশেষ ছায়ায় আশ্রয় দেওয়া হবে। তার 1 নম্বরে ইমামুন আদিল, ন্যায় পরায়ণ, ন্যায় বিচারক। তাকে 1 নম্বরে আসন দেওয়া হয়েছে, ন্যায় পরায়ণ, ন্যায় বিচারককে। আমাদের মুসলমানদের কাছে এতক্ষণ পর্যন্ত এই আলোচনা আপনাদের কাছে হয়তো মনে হবে আমি কি বলতে চাচ্ছি। আমি যেটি বলতে চাচ্ছি যে রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তো আপনি আমি যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমাদেরকে সবার আগে ন্যায় পরায়ণ হতে হবে। আমি আপনি ন্যায় পরায়ণ হব না, সত্যবাদী হব না, আর বলবো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করব, এটা কোনোদিন সম্ভব নয়। তো আপনি কি বলতে চাচ্ছেন আমরা মুসলমানেরা ন্যায়পরায়ণ নই, সত্যবাদী নই? জি, আমি এটাই বলতে চাচ্ছি আমরা মুসলমানেরা নামাজি, আমরা মুসলমানেরা হাজি, আমরা মুসলমানেরা দানবীর। বাহ্যিক ইসলামের যত বিধিবিধান আছে প্রত্যেকটা বিধিবিধান মানতে আমরা 1 নম্বরে আছি। যেমন আজকের জালসা সম্মেলনে এসেছেন কোরআন এবং দ্বীনের কথা শুনতে, এটা অনেক বড় একটা গুণ। অবশ্যই আপনি নেকি পাওয়ার নিয়েতে এসেছেন, কিন্তু দেখবেন এই জালসার প্যান্ডেল থেকে মোবাইল চুরি হয়ে গেছে, দেখবেন মসজিদ থেকে স্যান্ডেল চুরি হয়ে গেছে। তাহলে জাতিগতভাবে আমার এবং আপনার মধ্যে কোনটার অভাব? জাতিগতভাবে আমার এবং আপনার মধ্যে নামাজের অভাব নাই, দানের অভাব নাই, হাজি উমরাকারী ব্যক্তির অভাব নাই, কিন্তু সত্যবাদী হবে, ন্যায় পরায়ণ হবে, এরকম মেরুদণ্ডওয়ালা একটা প্রজন্ম আমাদের মধ্যে নাই। আপনি আমাকে যদি এখন রাষ্ট্রপ্রধান করে দেন, আমিও বাংলাদেশ চালাতে পারবো না, কেন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আছে। ওই সমস্ত দুর্নীতিবাজ সচিবেরা, মন্ত্রীরা, ওসিরা, ডিসিরা 1 সেকেন্ড আপনাকে রাষ্ট্র চালাতে দিবেন, আপনাকে উৎখাত করে ফেলে দেবে। তাহলে আপনি এইরকম দুর্নীতিগ্রস্ত একটা কাঠামোর মধ্যে বলবেন আমি ইসলাম প্রতিষ্ঠা করব?
আপনাকে একদল সৎ ন্যায়পরায়ণ প্রজন্ম আগে নিয়ে আসতে হবে। যে সৎ ন্যায়পরায়ণ প্রজন্ম টাকার কাছে বিক্রি হবে না, চাপের কাছে বিক্রি হবে না, তার দায়িত্বের আমানত রক্ষা করবে মৃত্যু হয়ে গেল। এটা হচ্ছে সৎ এবং ন্যায়পরায়ণ। এতক্ষণ হয়তো রাষ্ট্রীয় পর্যায়ে বললাম, এই জন্য আপনারা খুব ঠিক ঠিক বললেন। আমাদের ব্যক্তিগত জীবনে যদি আসি তাহলে কি হবে দেখেন। আপনারা যারা আজ পুরো গাবতলীতে জরিপ করেন, পুরো বগুড়া জেলায় জরিপ করেন, পুরো গাইবান্ধাতে জরিপ করেন যে কতজন পিতার মৃত্যুর পর তার সন্তান পিতার সম্পত্তিতে বোনকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে, জরিপ করেন। আপনারা যারা সামনে উপস্থিত আছেন তারা প্রশ্ন করেন, আপনার আশেপাশে তাকান, পাড়া প্রতিবেশীর দিকে তাকান, কল্পনা করেন কতজন তার পিতার মৃত্যুর পর পিতার সম্পত্তিতে বোনকে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে। একদল তো আছে ভাগই দেয়নি, কেউ যদি দিয়ে থাকে তাহলে বগুড়ার জলেশ্বরী তলার জমিটা নিজে নিয়েছে, আর বগুড়ার যেটা সারিয়াকান্দির নদীতে ভেঙে আছে ওটা বোনকে দিয়েছে। তাহলে আপনি ন্যায়পরায়ণ নন, সত্যবাদী নন, কিন্তু আপনি নামাজি, আপনি হাজি, আপনি ওমরাকারী, আপনি দানবীর। তাহলে আপনাকে দিয়ে কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন না। কেননা আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য নন। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার এক নাম্বার শর্তই হচ্ছে আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে। ন্যায়পরায়ণ না হলে আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য নন। কেন? আপনি রাষ্ট্র নেতা হওয়ার যোগ্য নন, দলের নেতা, দেশের নেতা, সমাজের নেতা, কোনো কিছুর নেতা হওয়ার যোগ্য নন। আপনি কিসের যোগ্য? গোলাম হওয়ার যোগ্য। গোলামেরা মিথ্যা বলে, গোলামেরা অন্যায়পরায়ণ হয়। আপনি আরো জরিপ করেন, আপনাদের এই বগুড়া, গাবতলী, গাইবান্ধা অঞ্চলের কতজন মেয়ের বিবাহ যৌতুকের ভিত্তিতে হচ্ছে, আর কতজন মেয়ের বিবাহ যৌতুক ছাড়া হচ্ছে, জরিপ করেন। তাহলে যতগুলো মেয়ের বিবাহ যৌতুকের ভিত্তিতে হচ্ছে, আপনি কি বলেন এটা ন্যায় হচ্ছে না অন্যায় হচ্ছে? অন্যায় হচ্ছে। কিন্তু ওই যৌতুকের বিবাহে যতজন উপস্থিত হচ্ছে, হাজি, নামাজি, ওমরাকারী, দানবীর, হুজুর, কাজী, সবই তো আল্লাহওয়ালা। তাহলে এই সমস্ত আল্লাহওয়ালা হাজি, নামাজি, কাজী যে যৌতুকের ভিত্তিতে বিবাহ দিচ্ছে, উপস্থিত হচ্ছে, দাওয়াতে যাচ্ছে, তাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাবেন না। কেননা সে অন্যায়পরায়ণ। সে যদি আজ যৌতুকের সাথে আপোষ করে, কাল রাষ্ট্র ক্ষমতায় গেলে ও সবচেয়ে বড় দুর্নীতিবাজ হবে। মানে আমাদের মধ্যে যতজন উপস্থিত আছে, যারা বোনকে পিতার সম্পত্তিতে ভাগ দেয়নি, যারা মেয়েকে বিবাহ করেছে যৌতুক এবং ডিমান্ডের ভিত্তিতে, এবং এই ধরনের মানুষের সাথে সম্পৃক্ত অন্যায়ের সাথে জড়িত আছে, এরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তো গত 16 বছর যা টাকা পাচার হয়েছে এরা তার চেয়ে বেশি করবে। গত 16 বছর যা দুর্নীতি হয়েছে প্রত্যেকটা মুসলমান তার চেয়ে বেশি দুর্নীতি করবে। শুধু সে যায়নি তাই গালি দিচ্ছে যে ও দুর্নীতিবাজ ছিল, এত টাকা পাচার করে নিল, ও গেলে ওইও করতো। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা মুসলমানেরা কি অবস্থায় দাঁড়িয়ে আছি? আমরা মুসলমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের উপর দাঁড়িয়ে আছি যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মান কুন্না ফিহি বা আরবাউন মান কুন্না ফিহি, তিনটা বৈশিষ্ট্য বা চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মুনাফিকান খালেসা, সে স্পষ্ট মুনাফিক। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। তো কথা বললে মিথ্যা বলে, ওয়াদা দিলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, মানে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বের খেয়ানত করেছে। বাবা মারা গেছে, সম্পত্তি বন্টন করতে হবে, এই কাজটা আপনার কাছে আমানত। আপনি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, প্রতিষ্ঠান আপনার কাছে আমানত। আপনি থানার ওসি, থানা আপনার কাছে আমানত। প্রত্যেক দায়িত্বশীলের কাছে তার দায়িত্ব আমানত। তাহলে ওই দায়িত্ব সে পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন না করে কম্প্রোমাইজ করেছে, মানে তারা সব কি হয়ে গেছে বলেন তো?
বলেন না কেন, কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। না মাইকের সমস্যা নেই, একটু থাম। তো ইযা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে ভঙ্গ করে, আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে, তাদেরকে আল্লাহর নবী কি বললেন? একটু জোরে বলতে হবে, কি বললেন? মুনাফিক। তার মানে পিতার সম্পত্তিতে বোনকে ভাগ দেয়নি যে সে কি? একটু কথা বলতে হবে, সে কি? মুনাফিক। যৌতুকের ভিত্তিতে বিবাহ করেছে যে সে কি? মুনাফিক। তাহলে এই সমস্ত মুনাফিকদের দিয়ে আপনি তাহলে প্রশ্নের পরের প্রশ্ন আসবে, এই সমস্ত মুনাফিকেরা নামাজ পড়ছে কেন? এই সমস্ত মুনাফিকেরা দান করে কেন? এই সমস্ত মুনাফিকেরা তাহাজ্জুদের সালাত আদায় করে কেন? কেননা গত 16 বছরে এমনও ছিল প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করেছে। তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী সে মুনাফিক, কেননা প্রশ্ন ফাঁস তার আমানত, প্রশ্ন রক্ষা করা আমানত ছিল, খেয়ানত করেছে। আল্লাহর নবী বলছেন ও মুনাফিক, খাঁটি মুনাফিক। তো খাঁটি মুনাফিক কেন দান করছে? গত 16 বছর এমনও ছিল যে সবচেয়ে বড় দুর্নীতিবাজ সেও নাকি তাহাজ্জুদের সালাত আদায় করে, সবচেয়ে বড় খুনি সেও নাকি তাহাজ্জুদের সালাত আদায় করে। তাহলে সে যদি খুনি হয়, দুর্নীতিবাজ হয়, মিথ্যুক হয়, তাহলে সে তো মুনাফিক। শত ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার সারা দিন ঘুষের লেনদেন করতেছে, 24 ঘন্টা ঘুষের লেনদেন করতেছে, তারা তার দায়িত্বে খেয়ানত করতেছে। তো দায়িত্বে খেয়ানত করার কারণে আল্লাহর নবীর ভাষা অনুযায়ী সে কি? মুনাফিক। কিন্তু এরা সবাই তো হজ করে এসেছে, ওমরা করে এসেছে, নামাজ পড়েছে, মসজিদ মাদ্রাসার সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, কি না সব কিছুতে আছে। তাহলে কেন দিনী কার্যক্রমে? মূলত তারা তাদের মুনাফিকি ঢাকতে আল্লাহর রাস্তায় দান করে। মুনাফিকি ঢাক